কেমন আছো প্রিয় এসএসসি বন্ধুরা? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। তো সি প্রোগ্রামিং ধারাবাহিক পর্বের আজকে হচ্ছে আমাদের 10 নম্বর পর্ব। তো গত লেকচারে আমরা দেখছিলাম ফর লুপ সম্পর্কে। তো আজকে আমরা দেখব হচ্ছে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে, ঠিক আছে? তো সবগুলোর কাজই কিন্তু সেম, শুধু একটু স্ট্রাকচারটা ভিন্ন ধরনের। তো প্রথমে আমরা হচ্ছে ডু হোয়াইল লুপ সম্পর্কে একটু আলোচনা করি। তো আমরা হচ্ছে প্রথমে বেসিক স্ট্রাকচার কোডটা লিখে নিব, হ্যাশ ইনক্লুড stdio.h, ঠিক আছে? এরপর আমরা কি করব, ইন্টিজার মেন নিব। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কার্লি ব্রেসেস বা সেকেন্ড বন্ধনী দিয়ে মেন কোডটা রান শুরু করব। এখানে মনে করো আমি চাচ্ছি কি, আমি একটা সংখ্যা যোগফল করব। কতগুলো সংখ্যা কি করব, যোগফল করব। যতক্ষণ আমি শূন্য এন্টার করতেছি ততক্ষণ পর্যন্ত সংখ্যা নিতেই থাকবে, কিন্তু যখন আমি শূন্যকে ইনপুট করব, ইন্টার দেব, তখন কিন্তু আমাদের যোগফলটা থেমে যাবে এবং সবগুলার যোগফল দেখাবে, ঠিক আছে? তো এটা কিভাবে করা যায়, আমি হচ্ছে ইন্টিজার টাইপের কি নিলাম, ভেরিয়েবল নিলাম, একটার নাম দিলাম হচ্ছে নাম বা নাম্বার, ঠিক আছে? আরেকটার নাম দিলাম হচ্ছে সাম। সামের মানটা আমি শুরুতে কত অ্যাসাইন করে দিলাম, 0 অ্যাসাইন করে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, ডু নিব। এখান থেকে কিন্তু আমাদের লুপটা শুরু। ডু কি করবে, এখানে প্রিন্ট এফ করবে। প্রিন্ট এফ কি করবে, বারবার দেখাবো হচ্ছে ইন্টার এ নাম্বার। তাহলে আমরা এখানে দিলাম কি, ইন্টার এ নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিব। এরপর ইনপুট নেওয়ার জন্য ইউজ করবো স্ক্যানএফ। স্ক্যানএফ নেওয়ার পরে আমরা এখানে দিব হচ্ছে কি %d, যেহেতু ইন্টিজার টাইপের, ঠিক আছে? %d দেওয়ার পরে আমরা কমা দিয়ে মানটা কোথায় স্টোর রাখবো, আমরা মানটা স্টোর রাখবো হচ্ছে নাম্বারের ভিতরে। অ্যান্ড দেওয়ার পরে নাম, ঠিক আছে? এরপর আমরা এটাকে সেমিকোলন দিয়ে কি করে দিব, টার্মিনেট করে দিব। এরপর আমাদের আরেকটা কাজ করবে, সেটা হবে কি, আমরা যে সাম নিছিলাম, সাম ইকুয়াল টু আমাদের কি হবে, সাম প্লাস নাম, ঠিক আছে? এই জিনিসটাকে কিন্তু সংক্ষেপে লেখা যায়। আমরা কিন্তু সাধারণত এইভাবে লিখি না, আমরা হচ্ছে সংক্ষেপে লিখি। তাহলে সংক্ষেপে লেখার জন্য আমরা কি ইউজ করতে পারি, প্লাস ইকুয়াল, ঠিক আছে? আমি যদি সামের সাথে গুণ করতে চাই, ইনটু ইকুয়াল, বারবার গুণ হতেই থাকবে, ঠিক আছে? যেহেতু আমি যোগ করবো প্লাস ইকুয়াল, এরপর কি দিব, আমরা নাম্বারটা দিব, মানে নাম্বারের সাথে সামটা বারবার যোগ হতেই থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাজ, ডুয়ের কাজ শেষ। এখন কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে এটা কিন্তু আমরা ডিক্লেয়ার করে দেব কোথায়, হোয়াইলের ভিতরে। তাহলে আমরা এখানে লিখবো হোয়াইল। হোয়াইল লেখার পর আমরা কি দিব, আমি চাচ্ছি যতক্ষণ নাম্বারের মান শূন্য না হচ্ছে। তাহলে নট ইকুয়াল দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, এই যে এক্সক্লেমেটরি সাইন, এরপর ইকুয়াল দিব, মানে হচ্ছে নট ইকুয়াল। যতক্ষণ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা কি হবে, চলতেই থাকবে, ঠিক আছে? কিন্তু যখন মানটা শূন্য হয়ে যাবে, মানে আমি যখন শূন্য ইন্টার দিব প্রিন্টের নাম্বারের মধ্যে, তখন কিন্তু এই লুপটা থেমে যাবে। এখন আমি চাচ্ছি প্রিন্ট এফ করবো। প্রিন্ট এফ করার পর আমরা এখানে কি দিব, ডাবল কোটেশনের ভিতরে %d দিব। %d দেওয়ার পরে আমরা কমা দিয়ে সামটা এখানে নিয়ে নিব, ঠিক আছে? এখন আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দেব। এখন যদি আমি কোডটাকে রান করি, যেমন আমি এখানে একটা সংখ্যা দিলাম 7, আবার বলবে নাম্বার ইনপুট দিতে, আবার দিলাম 8, 8-এর সাথে 15, আবার ইন্টার দিলাম 5, 25, আবার ইন্টার দিলাম কত, 10। তো এভাবে চলতে থাকবে, মোট আসবে 30। এখন কিন্তু আমি যখন 0 ইন্টার দিব তখন কিন্তু আমাদের যোগফলটা দেখাবে, দেখাচ্ছে কত, 30, ঠিক আছে? তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। প্রথমে এখানে আমরা একটা, যেহেতু এটা লুপের ভিতরে আছে, এটা বারবার চলতে থাকবে, ইনপুটটাও বারবার চলতে থাকবে, সামের কাজটাও বারবার চলতে থাকবে, ঠিক আছে? তো এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমরা ইনপুটের মানটা কি হচ্ছে, শূন্য হচ্ছে, ঠিক আছে? ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। তো এবার হচ্ছে আমরা হোয়াইল লুপ সম্পর্কে একটু আলোচনা করি। আমি এগুলো সবগুলোকে কন্ট্রোল সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। তো এটা হচ্ছে ফর লুপের মতো। আমি হচ্ছে কি করব, হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা কি নিলাম, বেসিক স্ট্রাকচার কোডটা নিলাম। এরপর আমরা কি নিব, ইন্টিজার মেইন। এরপর আমরা কার্লি ব্রেসেস বা সেকেন্ড বন্ধনী দিব। এরপর হচ্ছে আমরা কি করব,
ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, এটা একটা নাম দিলাম হচ্ছে কি ভেরিয়েবলটার আই, আয়ের মানটা শুরুতে অ্যাসাইন করে দিলাম কত, মনে করেন 0। ঠিক আছে, এখন হচ্ছে আমরা হোয়াইল লুপটা নেব, তাহলে আমরা এখানে লিখে দেবো হোয়াইল। তো হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের আগে দিতে হয় শর্ত, ফর লুপের ক্ষেত্রে আগে দিতে হয়তো ইনিশিয়ালাইজেশন, কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে আগে কি দিতে হবে, আমাদের শর্ত দিতে হবে। তাহলে আমাদের যদি কি হয়, আই লেস দেন অর ইকুয়াল 10 হয়, মানে যতক্ষণ আই এর মান কি হবে 10-এর নিচে অথবা সমান না হবে ততক্ষণ লুপটা চলতে থাকবে, ঠিক 4-এর মতো। ঠিক আছে, এরপর আমরা হোয়াইলের বোর্ডের ভিতরে ঢুকবো। এরপর আমি চাচ্ছি 1 থেকে 10 প্রিন্ট করবে, তাহলে আমরা কি দিব, প্রিন্ট এফ দিব। প্রিন্ট এফ দেওয়ার পরে আমরা কি করব, ডাবল কোটেশনের ভিতরে দিব হচ্ছে %d, যেহেতু ইন্টিজার টাইপের। ঠিক আছে, এরপর নতুন লাইন ক্রিয়েট হওয়ার জন্য চাইলে ব্যাকস্ল্যাশ দিতে পারেন। আচ্ছা, এরপর আমরা ক্ষমা দিয়ে কি করব, আয়ের মানটা যেহেতু আউটপুট দিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দিব আই। ঠিক আছে, এরপর এটাকে আমরা সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিব। এখন সেটা কাজ করবেটা কি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা অবশ্যই দিতে হবে। তো এখানে আমরা কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিব, কিন্তু সেটা হচ্ছে শেষে। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারি এখানে আই প্লাস প্লাস, তারপর এটাকে সেমিকোলন দিয়ে টার্মিনেট করে দিব। এখন যদি আমি কোডটাকে রান করি, তাহলে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিবে। ঠিক আছে, 1 থেকে 10 কী করে দিছে, আমাদের প্রিন্ট করে দিছে। এখন যদি মনে করেন আমি আগের মান দিলাম কত, শুরুতে 10, আমি চাচ্ছি কি যতক্ষণ আয়ের মান গ্রেটার দেন অর ইকুয়াল কত না হবে, 1 না হবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। লুপটা চলার পরে আয়ের মান কী হবে, এক এক করে কমতে থাকবে। তা এখন হচ্ছে উল্টা দিক থেকে প্রিন্ট করবে, মানে আই মাইনাস মাইনাস দেওয়া মানে কি, এখন যেহেতু মানে উল্টার দিক থেকে প্রিন্ট করবে 10, 9, 8, 7 এভাবে। এখন আমি কোডটাকে যদি রান করি, তাহলে আমাদের দেখাচ্ছে কত, 10, 9, 8, 7। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।